নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। মাত্র 1 কাপ আটা দিয়ে আজকে খুব সহজে মুসমুসে একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা, হাফ চামচ লবণ আর সামান্য একটু তেল। এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প জল মিশিয়ে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। আটার এই ডোটা বানিয়ে নেওয়ার পর এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। টিফিন রেসিপির জন্য এবার আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য 2টা মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এখন এটা গ্রেট করে নিচ্ছি। আলু 2টা গ্রেট করে নেওয়ার পর এবার দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, 2-3টা মতো কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ লবণ, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়া, হাফ চামচ জিরা, হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। প্রতিদিন বাচ্চাদের টিফিন নিয়ে যে কত রকমের বায়না থাকে সেটা কিন্তু আমরা প্রত্যেক মায়েরাই বুঝতে পারি, তাই ভিন্নভাবে এই টিফিন রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে আমি টিফিনগুলো বানিয়ে নেব। আটার যে ডোটা বানিয়ে রাখছি এখন এটা আমি 2 ভাগ করে নিয়েছি। আটার এই ডো দিয়ে এবার আমি রুটি বেলে নেব। এই রুটিটা কিন্তু একটু হালকা করে বেলে নিতে হবে, এতে করে টিফিনের এই নাস্তাগুলো বেশি মুচমুচে হয় আর খেতেও কিন্তু ভালো লাগবে। রুটিটা বেলে নিয়েছি, এখন এটা আমি 4 ভাগ করে কেটে নেব। এবার আলুর যে পুরটা আগে বানিয়েছি সেটা ছোট ছোট গোল করে এর উপরে দিয়ে দিচ্ছি। এখন রুটির এই উপরের অংশটা ধরে এভাবে নিচে লাগিয়ে নেব আর সাইড থেকে সামান্য একটু জল লাগিয়ে নেব, এতে করে ভাজার সময় আর ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপর চেপে চেপে সাইডগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর সাইড থেকে এই বাড়তি অংশগুলো এবার একটা ছুরি দিয়ে কেটে নেব। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবে। আগে থেকে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, তারপর একটা একটা করে নাস্তা তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে এখন আমি এটা ভেজে নেব। নিত্য নতুন রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 4-5 মিনিট পরে নাস্তাগুলোর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো একটু লালচে কালার করে ভেজে নেব। নাস্তাগুলো 2 সাইড ভালো করে ভেজে নেওয়ার পর এখন এটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় খুব সহজে কিন্তু এটা বাসায় বানিয়ে নেওয়া যায় আর এটা খেতে কিন্তু দারুণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। ধন্যবাদ সকলকে।